আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ। এখন আমি তোমাদের গণিত বইয়ের 17 পৃষ্ঠা থেকে শুরু করব। প্রথমে আমরা দেখব ভগ্নাংশ কি। তো ভগ্নাংশের প্রথমে আছে হচ্ছে সাধারণ ভগ্নাংশ। ভগ্নাংশ জিনিসটা কি? তো ভগ্নাংশ আমরা ইতিপূর্বেই জেনেছি, তারপরেও যদি আমরা সাধারণভাবে আলোচনা করি, ভগ্নাংশ বলতে আমরা যেটা বুঝি যেখানে হচ্ছে হর এবং লব থাকবে, এবং যেটাকে আমরা কি আকারে প্রকাশ করব, আমরা লব ভাগ হর আকারে প্রকাশ করতে পারবো। যদি এরকম কোনো কন্ডিশন থাকে তখন আমরা তাকে বলবো ভগ্নাংশ। যেমন আমরা যদি বলি 5/7 একটি ভগ্নাংশ, তারপরে এরকম থাকতে পারে 8/3, এটাও এক প্রকার ভগ্নাংশ। তো এখানে ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ কি, মিশ্র ভগ্নাংশ কি আমাদের জানতে হবে। তো যদি আমি তোমাদের ব্যাখ্যা দিই, প্রকৃত ভগ্নাংশ, তো একটি ভগ্নাংশ আমরা যদি করতে চাই বা লিখতে চাই তাহলে দুইটা জিনিস লাগবে, একটি হচ্ছে হর লাগবে, একটি হচ্ছে লব লাগবে। তো একটা ভগ্নাংশের উপরে যে অংশটা, এটাকে আমরা কি ভাগ ধরবো, বা একটা যদি ভাগ কল্পনা করি, এইটার উপরে যে অংশটা থাকবে সেটাকে বলা হয় লব, আর নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হর। তাহলে আমরা জানলাম ভগ্নাংশের লব থাকে উপরে, হর থাকে নিচে। তো যখন এই লবের মানটা বড় হবে, হরের মানটা ছোট হবে। আচ্ছা, প্রথমে প্রকৃতর ক্ষেত্রে কি হবে? হর কি হবে? বড়। হর বড় হবে, লব হবে ছোট। এরকম যদি থাকে ছোট, তো তাকে আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ। উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি যে 5/7, এখানে হচ্ছে আমাদের লব, উপরেরটাকে লব বলে, লব ছোট হর বড়, এটাকে বলে প্রকৃত ভগ্নাংশ। এখন অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশের উল্টা। এখানে কি হবে? যে লব বড় হবে, লব বড় হবে, আর হর হবে কি? ছোট। যদি আমরা উদাহরণ দেখি তাহলে আমরা লিখতে পারি 7/5, এটা হচ্ছে কার উদাহরণ? অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কি হবে? একটি পূর্ণ অংশ থাকবে, যেমন 1/2/5। একটি প্রথম অংশটা কি থাকবে? পূর্ণ অংশ, পরের অংশটা থাকবে প্রকৃত অংশ। আমরা একটু ডিটেলসটা দেখি নিই। এখানে উদাহরণ সহ দেয়া আছে যে প্রকৃত ভগ্নাংশ। তো এইখানে হচ্ছে লব 3 হর 5, এখানে লব হর থেকে ছোট, এটি প্রকৃত ভগ্নাংশ। এখানে কি লব ছোট হর বড়। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি দেখো, যে লবটা বড় হরটা ছোট। আর মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে একটি পূর্ণ অংশ থাকবে, অপর অংশটি প্রকৃত অংশ থাকবে। এখন সমতুল্য ভগ্নাংশ জিনিসটা কি? সমতুল্য বলতে সমান। সমতুল্য বলতে কেমন? যদি আমরা একটু চিন্তা করি যে এইখানে আছে হচ্ছে 5/7, আর এখানে আছে 10/14। এই দুইটা কিন্তু একে অপরের সমতুল্য। কিভাবে সমতুল্য? এই 10/14কে যদি আমি কাটি 2 দ্বারা, তাহলে উপরে 5 আসবে, নিচে 7, 5/7, আর এখানে 5/7। তো এই দুইটা ভগ্নাংশই কি একে অপরের সমান, এর জন্য আমরা সমতুল্য বলতে পারি। তো এখন এই সমতুল্য কিনা কিভাবে বিচার করব বা কিভাবে বুঝবো সমতুল্য কিনা? এখন এই সমতুল্য কিনা এটা জানার জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারি। সে পদ্ধতিটা আমরা একটু দেখি। যে এই যে এখানে দুইটা ভগ্নাংশ আছে, একটা ভগ্নাংশ হচ্ছে 5/7, এটা 1 নাম্বার, আর একটা ভগ্নাংশ হচ্ছে 15/21। এখন এই দুইটা ভগ্নাংশ সমতুল্য কিনা এটা যাচাই করার জন্য আমাদের একটা সূত্র অবলম্বন করতে হবে। সূত্রটা হচ্ছে, যখন আমরা প্রথম ভগ্নাংশের লব নিব, প্রথম ভগ্নাংশের লব কত? 5, তার সাথে গুণ করব দ্বিতীয় ভগ্নাংশের হর 21, তাহলে কত হবে? 105। আবার প্রথম ভগ্নাংশের হর নিব, হর কত? 7, আর দ্বিতীয় ভগ্নাংশের কি নিব? লব। লব নিলে কত? 7, 15, 105। তো এইখানে সূত্রটা দেয়া আছে। তো এখন আমরা উভয় ক্ষেত্রে কি পেলাম? 105 করে পেলাম। এজন্য দুইটা ভগ্নাংশই কি সমতুল্য। তাহলে কোনো ভগ্নাংশ সমতুল্য কিনা এটা নির্ণয় করার জন্য আমরা কি সূত্র অ্যাপ্লাই করব? এই যে এই সূত্রটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, এইখানে হচ্ছে কিছু কথা বলা আছে, এটা দেখে নিও। এখন এইখানে আমাদের কি আছে, যে এটা একটি মিশ্র ভগ্নাংশ আছে। এই মিশ্র ভগ্নাংশটিকে কি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো একটা জিনিস জানবা, যে মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। কি হবে? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে বা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি এই জিনিসটা দেখব। তার আগে আমাদের একটা সূত্র দেখতে হবে, এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো সূত্র পরে আগে আমরা কিভাবে করতে পারি, আমি যদি এই অঙ্কটাই দেখাই, 2/5, তো এইটাকে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম হচ্ছে, এই ভগ্নাংশের যে
হর, এখানে হর হচ্ছে কত 5, এই হর আর যে প্রকৃত বা পূর্ণ অংশ যেটা আছে 2, এই দুইটা গুণ করতে হবে। তাহলে প্রথম কি করব, এই যে হচ্ছে পূর্ণ অংশ কত 2 আর হর কত 5, দুইটা গুণ করলাম, গুণ করার পর এই যে লব অংশটা যোগ করে দিব 2 আর নিচে 5, তাহলে 5 দুগুণী 10 আর 2 যোগ করলে 12, 12 ভাগ 5, তাহলে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। এরকম আমরা নিচে কিছু অঙ্ক আছে, আমরা একটু প্র্যাকটিস করি। আচ্ছা দেখি কাজ আছে কিনা। আচ্ছা আমাদের কাজ দেয়া নেই, আমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারি। কিভাবে প্র্যাকটিস করতে পারি, আমরা এখানে লিখতে পারি 8-এর 1-এর 3 অংশ যদি থাকে, তাহলে আমার প্রথম কাজ কি, আমার এই যে পূর্ণ অংশ আর হচ্ছে হর, পূর্ণ অংশ আর হর আমরা গুণ করব। তাহলে 8 গুণ 3, তার সাথে লব যোগ করব, নিচে দিব 3, 3 আসলে 24 আর 1-এ 25 ভাগ 3। আশা করি তোমরা খুব সহজেই এরকম যদি মিশ্র ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলে তাহলে তোমরা করতে পারবা। এখানে যে সূত্রটি দেয়া আছে দেখো, যে পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব ভাগ হর। তো এখানে আবার কি বলা আছে যে সাধারণ ভগ্নাংশে তুলনা করো, এগুলা কঠিন কিছু না, ইজি জিনিস। দুইটি দেখো এইখানে হচ্ছে কি বলা আছে যে দুইটি ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশটি লব বড় হবে সেই ভগ্নাংশটি বড়। আচ্ছা এই জিনিসটা একটু দেখে নিই, যে যদি তুলনার কথা বলে 1.12 ভগ্নাংশের তুলনা। এখন তুলনা বলতে আমরা কি বুঝি, আমরা যদি নর্মালি দুইটা জিনিসের মধ্যে তুলনা করি, কি তুলনা করি, কোনটা বড় কোনটা ছোট, তাই না? দুইটা মানুষের মধ্যে তুলনা করলে কে বড় কে ছোট, কে মোটা কে চিকন, কে কালো কে ফর্সা, কে ছেলে কে মেয়ে, অর্থাৎ তুলনা বলতে পার্থক্য বুঝে, তাই না? তাহলে এখানে কি দুইটা ভগ্নাংশ আছে, একটা হচ্ছে 5/7 আর একটা হচ্ছে 3/4। এখন এই দুইটা তুলনা বলতে আমরা বুঝবো যে এই দুইটা ভগ্নাংশের মধ্যে কে বড় কে ছোট। তাহলে এখানকার তুলনা বলতে কি বুঝবো, বড় ছোট, তাই না? তাহলে তুলনা বলতে এখানে আমরা কি বুঝবো, বড় ছোট, কে বড় অথবা কে ছোট। এখন আমরা একটু দেখবো যে এই দুইটা ভগ্নাংশের মধ্যে আমরা কিন্তু বলতে পারবো না যে কে বড় কে ছোট। কিভাবে বলতে পারবো, আমরা যদি 5/7 করি ক্যালকুলেটরে চেপে, আবার 3/4 করি, তাহলে আমরা মান পেয়ে যাব, তখন আমরা বলতে পারি। কিন্তু আমরা যদি এরকম ভাগ না করে আমরা গুণের মাধ্যমে বলতে পারি। কিভাবে, এখন দেখো এই যে প্রথম ভগ্নাংশের যে লব আছে, লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর, তাহলে প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর যদি আমি গুণ করি, প্রথম ভগ্নাংশের লব কত 5, দ্বিতীয় ভগ্নাংশের হর কত 4, 4 আর 5 গুণ করলে কত হয় 20। আবার একইভাবে উল্টা হবে, প্রথম ভগ্নাংশের আমি কি লব নিলাম, তাহলে আবার দ্বিতীয় সমীকরণে কি হবে, আমি হর নিব, কার হর নিব, প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। তাহলে 7 গুণ কত হইল 3, 3 7 21। এখন আমরা যদি দেখি যে এই যে 20 পেলাম, এই 20টা পেলাম হচ্ছে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে, আর এই যে 21 পেলাম এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে। এখন আমরা এই দুইটা সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে প্রথম ভগ্নাংশের মান হচ্ছে 20 আর দ্বিতীয় ভগ্নাংশের মান হচ্ছে 21, বড় কোনটা 21। তাহলে এই সমীকরণে বড় কি হবে, এই সমীকরণে 3/7 হবে বড়। ওকে, তাহলে আমরা কি লিখতে পারবো, এই যে সরি 3/7 না 3/4 হবে বড়। তাহলে আমরা এইটাকে লিখতে পারি 3/4, বড় লিখতে পারি 5/7, অথবা এই সমীকরণটাকে এভাবে লেখা যায় 5/7 3/4। তাহলে 3/4 হচ্ছে ছোট, আর না সরি 3/4 হচ্ছে বড় আর 5/7 হচ্ছে ছোট। তো এটাকে মূলত তুলনা বলে। আর এখানে একটা কথা বলা আছে, যদি হরগুলো একই রকম হয়, যেমন এইখানে যদি দেয়া থাকে যে হচ্ছে 5/7, এখানে 7/6 দেয়া আছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে দুইটা ভগ্নাংশের হর একই রকম, সেক্ষেত্রে লব যেটা বড় সেই সংখ্যাটা বড় হবে, তাহলে কোনটা বড় হবে 6/7, এই কথাটা এখানে বলা আছে। তারপর এখানে আছে দুইটি ভগ্নাংশের লব একই হলে যে ভগ্নাংশের হর বড় সেই সংখ্যাটি ছোট। আর যদি এরকম থাকে যে 5/8 আর এখানে দেওয়া আছে 5/7, তাহলে এই দুইটা ভগ্নাংশের মধ্যে যার হর হচ্ছে বড়, এখানে আমরা কি দেখতে পাচ্ছি লবগুলো একই রকম, তাহলে হর যার বড় সেই সংখ্যাটি ছোট হবে। এখানে হর বড় কার 8-এর, তাই না? তাহলে প্রথম সংখ্যাটি ছোট হবে, 5/7 হবে বড়। এই কথাগুলো বলা আছে। এখন এইখানে একটা কাজ দেয়া আছে, কাজটা কি বলা আছে যে 5/8, 7/12, 11/16, 1/24 ভগ্নাংশগুলো মানের অর্ধক্রম, অর্ধক্রম মানে হচ্ছে কি বড় থেকে ছোট, আর একটা হচ্ছে ঊর্ধ্বক্রম। এখন ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়,
তাহলে এই জিনিসটা ভুল করা যাবে না। তাহলে এখানে আমরা কি পেলাম যে অর্ধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। তাহলে এখন আমরা এটা কিভাবে নির্ণয় করব কোনটা বড় কোনটা ছোট? তোমরা ক্যালকুলেটর ইউজ করে করতে পারো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে তোমরা এই দুইটা করে ভগ্নাংশ নিয়ে তারপর আমরা পূর্বে যে কাজগুলা করলাম, যে লবের সাথে হরের গুণ, একটা ভগ্নাংশের লব আরেকটা ভগ্নাংশের হর, আবার একটা ভগ্নাংশের হর আরেকটা ভগ্নাংশের লব, এরকম করেও করতে পারো। এখন আমরা দেখব যে ভগ্নাংশের যোগ বিয়োগ। এখন ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করে, তো এইখানে আমরা না দেখে আমরা একটা নিজেদের মতো দেখি। এখানে আছে হচ্ছে 5/7 আর এখানে আছে হচ্ছে 2/14। এখন এই দুইটা কি করতে হবে, যোগ করতে হবে। প্রথমে আমরা যোগ করে নিই। যদি যোগ করি, যোগের ক্ষেত্রে প্রথমে মাথায় রাখতে হবে যে এইখানে আমাদের এটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। হরগুলো লসাগু করতে হবে। কি করতে হবে, জয়টা ভগ্নাংশ থাকবে তাদের লবগুলো লসাগু। প্রথমে আমরা কি করব, হরগুলোর লসাগু। হরগুলোর কি করব, লসাগু। আমরা পূর্বেই লসাগু শিখেছি কিভাবে লসাগু করতে হয়। তাহলে এখানে 7 আর 14, 2 দিয়ে 3 দিয়ে যায় না, 7 দিয়ে যায়। 7 দিয়ে নিলে 1 2, তাহলে লসাগু কত হবে, 7 গুণ 2 14, তাই না? তাহলে এই যে 7 আর 14 লসাগু কত হয়, 14। তাহলে এরকম একটা লম্বা একটা দাড়ি দিব, নিচে লিখবো 14। এখন এই 14 কি করব, এই 14কে 7 দ্বারা ভাগ করব। 7 দিয়ে 14কে ভাগ করলে 2 বার যায়, 7 দুগুণে 14। এই 2 আবার লব দ্বারা গুণ হবে, তাহলে 5 দুগুণে 10। 14কে 14 দ্বারা ভাগ করলে কত হয়, 1। 1কে 2 দ্বারা গুণ করলে হয় কত, 2। তাহলে উপরে হয় 10 আর 2 12, নিচে হচ্ছে 14। এখন আমরা উপর নিচে কাটাকাটি করতে পারি, 2 দ্বারা কাটলে 6, 7 দুগুণে 14। তাহলে 6/7 হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা আর একটা অঙ্ক যোগ দেখি। যদি এইখানে একটা অঙ্ক দেখি, যে এইটা দেয়া আছে 7/13 আর 2/13। প্রথমে কি করতে হবে, হরগুলো লসাগু। হর কি, একটা আছে 13 আর একটা 13। তো 13 আর 13 লসাগু 13ই হয়। এরকম একটা দাড়ি নিব, নিচে হরে দিব 13। এখন 13কে 13 দ্বারা ভাগ করলে কত হয়, 7। আবার 13কে 13 দ্বারা ভাগ করলে কত হয়, এখানে যেহেতু যোগ করব যোগ দিব, এই যোগটা এখানে আসবে। 13কে 13 দ্বারা ভাগ করলে 1, 1কে 2 দ্বারা গুণ করলে কত হয়, 1। তাহলে 7 আর 1 8/13, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ও আচ্ছা, 7 আর 2 9 হবে, তাই না? 8 দিয়ে দিছি, 9 হবে এটা। এখন এটা যদি আমরা বিয়োগ করি, এখানে দেখো কথা বলা আছে, অনেক কিছু বলা আছে, এত কিছু বোঝার দরকার নেই। জাস্ট মাথায় রাখবা ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু করতে হবে, সেই লসাগুটা দিয়ে আবার এই প্রত্যেকটা হর বিয়োগ করতে হবে। তোমাদের প্রসেসটা দেখিয়ে দিয়েছি। বিয়োগের ক্ষেত্রে সবই সেম থাকবে, শুধু যোগের জায়গায় বিয়োগ দিবা। যদি এখানে বিয়োগ করতাম, তাহলে 7 বিয়োগ 2 মানে কত, 5, আর নিচে 13, একই নিয়ম। আচ্ছা, এইখানে আমরা একটা অঙ্ক দেখি, এই অঙ্কটা দেখি। তো এই অঙ্কটা কি আছে, অঙ্কটা লিখে নিই। 1/8 যোগ 3/16 যোগ 7/24। তারপরে এরকম একটা দাড়ি দিব। এই যে এইখানে বলা লেখা আছে হরগুলো লসাগু, তো আমরা এরকম একটা দাড়ি দিব। দিয়ে তারপর প্রথম কাজ হচ্ছে কি আমার, যে এই যে আমাদের এখানে হর আছে, তাই না? হর কি আছে, হর আছে 8 16 24। এগুলো কি আমাদের হর, এই হরগুলোর লসাগু নির্ণয় করব। কিভাবে নির্ণয় করতে হয়, প্রথমে যদি আমি 8 দিয়ে ভাগ দিই, 2 দিয়ে ভাগ দেওয়া যায়, 2 দিয়ে ভাগ দিলে বড় হবে একবার। আচ্ছা, 2 দিয়ে দিই, তাহলে 2 দিয়ে দিলে 4, 8 দুগুণে 16, 12 দুগুণে 24। আবার 2 দিয়ে দিব, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। আবার 2 দিব, 2 দিলে একক 1, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে আমার লসাগু কি হবে, 2 গুণ 2 গুণ 2, এখানে 3টা 2, এখানে একটা 2, 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে কি 48। তাহলে আমার লসাগু কত হইল, 48। এখন কি করব, এই 48কে এই যখন প্রথম ভগ্নাংশ নিয়ে কাজ করব, প্রথম ভগ্নাংশের হর কত আছে, 8। 48কে 8 দ্বারা ভাগ করলে কত হয়, 6 আসতে 48। তাহলে 6, এই 6 দ্বারা এই লবকে গুণ করব। লব আছে 1, 6 গুণ 1 সমান 6। তাহলে কত আসলো, 6। আবার এই 16 দ্বারা 48কে যদি আমি ভাগ করি, 3 16 48। তো 3কে আবার 3 দ্বারা গুণ করলে 3 3কে 9। আবার এই 48কে 24 দ্বারা ভাগ করলে হয় 2, 2 দ্বারা 7কে গুণ করলে 7 দুগুণে 14। এখন আমরা যোগ করব, যোগ করলে কি হবে, 6 আর 9 হচ্ছে 15, 15 15 আর 14 হচ্ছে 29, 29 নিচে আসলে 48। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে অনেক জটিল করে দেয়া আছে, এত জটিল করার প্রয়োজন নেই। তো এখানে দেয়া আছে। আচ্ছা, এরকম যদি অঙ্ক থাকে, এই অঙ্ক অনেক অনেক ইজি। যেমন দেয়া আছে 2 এর 3/13 আর আছে 1 এর 5/16।
26। তো এই সকল অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে, এই মিশ্র ভগ্নাংশ ভেঙে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে কি হবে, 13 দুগুণে 26 আর 3 আমরা পূর্বে শিখেছি কিভাবে করে, নিচে 13 লিখতে হবে, উপরে আসবে 2 গুণ 13, এই হচ্ছে হর আর যে পূর্ণ অংশ সেটা গুণ করে তারপর এই লব 3 দ্বারা যোগ দিব। একইভাবে 26 1 গুণ 26 যোগ 5, তাহলে 13 দুগুণে 26 আর 3 হচ্ছে 29, আর নিচে আসবে হচ্ছে 13, আর এখানে 26 আর 5 হচ্ছে 31, নিচে আসবে 26। এখন এইটা এখন যোগ করলে আমাদের হয়ে যাবে। তো এইখানে একটা সরল করতে বলছে, তো এই সরলটা আমরা একটু দেখে নিই কীভাবে করব। 2 যোগ 1-এর 2/3 বিয়োগ 3/4। এখন সরল করার পূর্বে আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে, এই যে মিশ্র ভগ্নাংশ আছে এই মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। কিভাবে করব, 3-কে 3, 3 আর 2 5, একবারে করে নিলাম 3/4। এখন কি করতে হবে, লসাগু। 3 আর 4 এর লসাগু কত হয়, 12। 12কে এর নিচে একটা কোনো কিছু নাই, মানে একটা 1 আছে, 1কে 12 দ্বারা ভাগ করলে 1 হয়। এখন এই 12 দ্বারা 2কে গুণ করলে 24, যোগ এই যে যোগটা এখানে আসলো, এই 3 দ্বারা 12কে ভাগ করলে কত হয়, 4। 4 দ্বারা 5কে গুণ করলে 4 5 20, এই বিয়োগটা এখানে আসলো। 7 দ্বারা 12কে ভাগ করলে হয় 3, 3 দ্বারা 3কে গুণ করলে 3 3-কে 9। এখন এই যে 20 থেকে 9 বাদ দিলে হয় 11, 11 আর 24 গুণ করলে কত হয়, 25, সরি 11 আর হচ্ছে 25 গুণ করলে হয় 35, আর নিচে আসে 12। ওকে, এখন আমরা এটাকে এইভাবেও রাখতে পারি 35/12, অথবা এখানে উত্তরে যেহেতু মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, আমরা যদি মিশ্র ভগ্নাংশ করতে চাই কিভাবে করতে পারবো, এই 35কে 12 দ্বারা ভাগ করব। 35 ভাগ কত, 12। এখন 35-এর মধ্যে 12 কয়বার যায়, 2 বার। 12 দুগুণে 24, বিয়োগ করলে কত আসে, 1, আর এখানে আসে হচ্ছে বিয়োগ করলে 1, 11। এখন এই 11-এর মধ্যে 12 আর ভাগ যায় না। এখন এটাকে আমরা লিখতে পারি 2-এর উপরে হচ্ছে লিখবো আমরা 11, নিচে লিখবো 12। 12 নিচে কেন লিখতেছি, কারণ ভাজকটা আমরা নিচে লিখবো। ওকে, তাহলে এই 35 সমান আমরা লিখতে পারবো 2 সমস্ত, উপরে 11, নিচে 12। তো এখানে কিছু সরল অঙ্ক দেওয়া আছে, তো আমি যদি তোমাদের একটু ইনশর্ট বলে দিই, এই সরল অঙ্কগুলো করার জন্য প্রথমে আগে এই মিশ্র ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে, করার পর লসাগু করতে হবে, লসাগু করার পর যোগের কাজ আগে, বিয়োগের কাজ পরে, এভাবে করলেই হয়ে যাবে। এখানে হচ্ছে কিছু অঙ্ক দেয়া আছে মিটারে, এগুলো সেম অঙ্ক। আচ্ছা, আমি তোমাদের একটা অঙ্ক দেখাই দিই, এই জাস্ট 6 নাম্বারটা দেখাই দিই। এখানে কি বলা আছে, 20 মিটার, তারপর দেয়া আছে যে হচ্ছে 1-3 সেন্টিমিটার, আবার 7 মিটার 2 সমস্ত 3-এর 10 সেন্টিমিটার। আচ্ছা, এখানে একক আছে দুইটা, একটা হচ্ছে মিটার আর একটা আছে সেন্টিমিটার। এখন মিটার আর সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক আছে, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এখন এই অঙ্কটা দুইভাবে করা যায়, হয় মিটার এককে করতে হবে, না হলে সেন্টিমিটার এককে করতে হবে। তোমরা যে কোনো এককে করতে পারো। এখন যদি তুমি মিটার, মানে এখানে বুঝাচ্ছি যে তোমাকে মিটার থেকে সবগুলো একক হয় সেন্টিমিটার করতে হবে, না হলে সেন্টিমিটার থেকে সবগুলো একক মিটার করতে হবে। ওকে, তো এখন এটা কিভাবে করা যায় সেই জিনিসগুলো আমরা একটু দেখে নিব। ওকে, আচ্ছা, এখন এটা এই পাশে রাখলাম। এখন আমার অঙ্কটা লিখে নিই। এখানে 20 মিটার, তারপর এখানে আছে 1/3 সেন্টিমিটার, 7 মিটার আর 2/3 সেন্টিমিটার। ওকে, এখন আমরা 20 মিটার যোগ, এখন কি লিখবো, এই যে 5কে 5 আর 3 কত, 8, 8/5 সেমি, যোগ 7 মিটার, 10 দুগুণে 20, 20 আর 3 হচ্ছে 23, 23/10 সেন্টিমিটার। ওকে, এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, এখানে প্লাস কেন দিলাম, আসলে এই যে 8.5 যদি থাকে, এটার মানে হচ্ছে 8 যোগ 0.5, কারণ এই দুটো যোগ করলে 8.5ই হয়। যদি 9.10 থাকে, এর মানে হচ্ছে 9 যোগ 0.10, এর মানে হচ্ছে 9.10ই। তো এখন এই মিটারের ক্ষুদ্র এককই হচ্ছে সেন্টিমিটার, তাহলে 10 পয়েন্ট যদি 20.1-এর 3/5 সেন্টিমিটার মানেই হচ্ছে 20 মিটারের সাথে এটা যোগ আছে। তাহলে এখন আমরা মিটারগুলো যোগ করে নিব, 20 আর 10 কত, 27 মিটার। আর কি করব, এই সেন্টিমিটারগুলো যোগ করে নেব। সেন্টিমিটার যোগ করলে কি হবে,
8/5 আর এখানে 23/10, এটা আমরা লিখতে পারি 8/5 যোগ 23/10 সেমি। ওকে, এখন এই 27টা আমরা একটু আলাদাই রাখি, 27 মিটার যোগ, এখন এইখানে 5 আর 10-এর লসাগু করলে কত হবে? 10 হবে। এখন 5কে 10 দ্বারা ভাগ করলে 2, 8 দুগুণি 16, 10কে 10 দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা 23কে গুণ করলে 23, 16 আর 23 আমরা এখন কি করব? গুণ করব, যোগ করব। 27 মিটার, 16 আর 23 হচ্ছে 39/10 সেন্টিমিটার। এখন উপরে হচ্ছে আমাদের কি লবটা বড় হয়ে গেছে, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে। এখন অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে গেলে আমরা কি করতে পারি? এই 39কে 10 দ্বারা ভাগ করব। তাহলে কি করব? 39/10, 39, 10 39-এর মধ্যে 3 বার যায়, 3 10 30, 9, তাহলে উপরে যাবে 9, নিচে আসবে 10। তাহলে আমরা কি লিখতে পারি? 27 মিটার যোগ 3/9/10 সেমি, বা এটাকে এই প্লাসটা এখন আমরা তুলে দিতে পারি, 27 মিটার 3/9/10 সেন্টিমিটার। এইভাবে করা যায়। এখন এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে যে আমরা এককগুলো সব এক করতে পারি, তখন কি হবে? তখন আর এই যে দুইটা একক আসবে না, উত্তরে আমরা জাস্ট একটা একক নিয়ে আসতে পারবো। ওকে, নেক্সট ক্লাসে আমরা অনুশীলনী 1.4-এর অঙ্কগুলো সমাধান করব।